দর্শক, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারতের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। যুক্ত হচ্ছে হিমেল, আপনি জিয়া উদ্যানে রয়েছেন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। খালেদা জিয়ার কবর জিয়ারতে আসা মানুষের ভিড় কেমন দেখছেন, কি বলছেন তারা, জানাবেন। আপনি জানেন, সকাল থেকে আমরা জিয়া উদ্যান পর্যবেক্ষণ করছিলাম। বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে কিন্তু সকাল থেকেই নেতাকর্মী এবং সাধারণ মানুষ ভিড় জমায়। সকাল থেকে কিন্তু জিয়া উদ্যানের যে মেইন যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার দুপাশ কিন্তু আটকে দেওয়া হয়েছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ ঠিক কিছুক্ষণ আগ মুহূর্তে বেলা 12টায় কিন্তু পুরোপুরি জিয়া উদ্যান যেটি রয়েছে বেগম খালেদা জিয়া এবং প্রেসিডেন্ট জিয়া রহমানের অবস্থান সেটা উন্মুক্ত করে দেওয়া হয় এবং তারপর থেকে কিন্তু এখানকার সাধারণ মানুষ এবং যে নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু কবর জিয়ারত করছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এপাশে এই মুহূর্তে ঠিক কবরস্থানের পাশে আমি রয়েছে এবং নেতাকর্মী এবং সাধারণ মানুষরা কিন্তু তারা দোয়া করছেন এবং যারা সকাল থেকে অপেক্ষামান ছিলেন যে কখন আসলে উন্মুক্ত করা হবে এবং কখন তারা আসলে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন সেই আশায় কিন্তু সকাল থেকে তারা অপেক্ষা করছিলেন এবং সর্বশেষ বেলা 12টার যখন মুক্ত করা হয় তারপর থেকে কিন্তু তারা কবরস্থানে আসছেন এবং এসে কিন্তু তারা বেগম জিয়ার জন্য দোয়া করছেন এবং কবর জিয়ারত করতে পারছেন। অন্যদিকে আমরা দেখেছি যে এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনীরা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট নিরাপত্তা জোরদার করেছে। আপনার সকালে যখন আটকে দেওয়া হয়েছিল, জিজ্ঞেস করার পর আইন শৃঙ্খলা বাহিনী যারা অফিসাররা রয়েছেন তাদের কাছে জিজ্ঞেস করার পর তারা যেটা বলেন যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির কবরস্থান যেহেতু এখানে সমাহিত করা হয়েছে সেই স্বার্থে আসলে নিরাপত্তার ইস্যুজনিত সকালবেলা উন্মুক্ত করা হয়নি, তবে বেলা 12টায় উন্মুক্ত করা হচ্ছে এবং সেই সাথে সাথে সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সবাই কিন্তু দলে দলে আসছেন এবং বেগম জিয়া এবং প্রেসিডেন্ট জিয়া রহমানের কবর জিয়ারত করছেন তারা। আমরা দেখেছি অনেকে বেশ আবেগ আপ্লুত হয়েছে, কান্নাকাটি করেছে, আমরা সেই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু নেতাকর্মীরা আসছেন, সাধারণ মানুষ আসছেন এবং যে যার মতো করে বেগম খালেদা জিয়া এবং প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য দোয়া করছেন তারা। আমরা দেখেছি সকালে ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু নেতাকর্মীরা এসেছেন এবং বিশেষ করে ঢাকার বাইরের প্রত্যন্ত অঞ্চল থেকে চট্টগ্রাম, পটুয়াখালী, নেত্রকোনা, বরিশাল বিভিন্ন জায়গা থেকে তারা রাতেই রওনা দিয়ে সকালে ভোরে কিন্তু এসেছেন জিয়ারত করতে। কিন্তু সকালে যেহেতু অনুমতি দেওয়া হয় নাই, এখন কিন্তু অনুমতি দেওয়া হচ্ছে, এখন তারা কবর জিয়ারত করতে পারছেন এবং আমরা ইতিমধ্যে বেশ কিছু নেতাকর্মী দেখেছি, বিএনপি দলের নেতাকর্মীরা এসেছেন এবং তারা কবর জিয়ারত করেছেন। সকাল বেলা 11:30টায় লুৎফুজ্জামান বাবর এসেছিলেন, বিএনপির সংসদ পদপ্রার্থী নেত্রকোনা আসনের, তিনি কিন্তু সকালে কবর জিয়ারত করে গিয়েছেন এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে কিন্তু স্মৃতিচারণ করে গিয়েছেন এবং ওনার সাথে সাথে আরও বেশ কিছু নেতাকর্মী কিন্তু এসেছেন এবং দলে দলে তারা আসছেন এবং সব মিলিয়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশ শোকে কাতর। গত মঙ্গলবার থেকে যখন বেগম জিয়া এই পৃথিবী থেকে বিদায় নেন তারপর গতকাল যে জানাজা হয় সেই জানাজার পরপর থেকে কিন্তু এখনও রাজধানীতে মানুষ রয়ে গিয়েছেন এবং তাদের যে আকুতি তারা সকালবেলা যেটি জানিয়েছেন যে বেগম জিয়া এবং প্রেসিডেন্ট জিয়া রহমান কবর জিয়ারত করে আসলে তারা বাড়ি ফিরেন, তেমনটাই কিন্তু আমরা সকালে জনসাধারণ নেতাকর্মীদের কাছ থেকে জেনেছি। এই মুহূর্তে জিয়া উদ্যান এবং বেগম জিয়া এবং প্রেসিডেন্ট জিয়া রহমানের যে কবরস্থান রয়েছে, সমাধি রয়েছে, সেখানে কিন্তু সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা আসতে পারছেন এবং তারা কবর জিয়ারত করতে পারছেন। বেগম জিয়া এবং প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য তারা দোয়া করতে পারছেন। রাজধানী জিয়া উদ্যান থেকে প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধি দিকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।